রামায়ণ অনুবাদ করা হবে আদিবাসী 6টি ভাষা। লজ্জা নয় কি? এই লজ্জা সবারই লজ্জা। মুন্ডারি ভাষাটা শিখতে পারেনি, মুন্ডারি ভাষা অনুবাদ করতে হবে। সাঁওতাল সমাজ, ওইখানে আমরা ভরসা পাই। আমরা মুন্ডারা ও আমরা ওরা ভূমিজরা, যে সাঁওতাল জাতিগোষ্ঠীটি যেন ধ্রুবতারার মতো, ওই ধ্রুবতারাকে দেখে দেখে ঠিক পথে এগোনো যায়। আজকে সাঁওতাল সমাজ যে পথে এগিয়েছে, যে ভাবে এগিয়েছে, সেইভাবে কিন্তু অন্যান্য জাতিগোষ্ঠীকেও এগোতে হবে। আদিবাসীরা হিন্দু নয়, আপনারা সবাই জানেন। আদিবাসীরা হিন্দু ছিল না, হিন্দু নয়, ধর্মান্তরিত করা হয়েছে। দারাবদল শিকলে জীব বদল শিকলে, হাত বদল শিকলে, দারাবদল শিকলে, জীব বদল শিকলে। হায় রে হায় রে হায়, হরি গালি টানিলা, হরি গালি টানিলা, হরি গালি টানিলা। হায় রে হায়, হাত বদল শিকলে, দাঁড়া বদল শিকলে, জীব বদল শিকলে। হায় রে হায় রে হায়, হরি গালি টানিলা, হরি গালি টানিলা, হরি গালি টানিলা। হায় রে হায়, কেসে দিন তোরা দিন, अरे तोहनी जगबा का दिया रे, अरे तोहनी गठिया का दिया, अरे तोहनी जगबा का दिया रे, अरे तोहनी बाबा का दिया। हाथ बदल शिकोले, दरा बदल शिकोले, जीव बदल शिकोले। हाय रे हाय रे हाय, हरि गाली टानिला, हरि गाली टानिला, हरि गाली टानिला। हाय रे हाय रे हाय, हरि गाली टानिला, हरि गाली टानिला। हाय रे শিকলে, আমাদের গোটা জীবনটাই শিকলে বাঁধা। আমরা ঘানি টানছি, ঘানি টানছি, ঘানি টানছি। দেশ স্বাধীনতা প্রাপ্তির এত বছর পরেও আমরা ভাবছি না, আমরা বুঝছি না, এখনো আমাদের যে প্রাপ্য পাওনা সেটা আমরা পেলাম না। এই গানের যে অর্থ আর কি, এটাই। আপনারা জানেন যে দেশের আদিবাসীরা ভূমি ও বনের অধিকার থেকে বঞ্চিত, অর্থনৈতিক শোষণ ও দারিদ্র্য জর্জরিত, শিক্ষা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত, সামাজিক ও সাংস্কৃতিকভাবে বঞ্চিত, অত্যাচারিত এবং একটা সাংস্কৃতিক দিক থেকে একটা বৈষম্য, সর্বদিক থেকে একটা বৈষম্যের শিকার আমরা। প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত কারণেও কিন্তু দুর্দশাগ্রস্ত আদিবাসীরা বঞ্চনার শিকার। সরকারি বিভিন্ন নীতি ও পরিকল্পনা করা হলেও সেগুলো ঠিকঠাক কার্যকর করা হয় না। এই সব সমস্যা সমাধানের দিকে
নজর দেওয়ার মতো সময় কোন সরকারের নেই সম্ভবত, কিন্তু তাদের নজর কিভাবে দেশটাকে আদিবাসী মুক্ত করা যায়, তাদের নজর, তাদের লক্ষ্য কিভাবে দেশটাকে আদিবাসী মুক্ত করা যায়। দেশের 8% আদিবাসীদের কিভাবে ছলে বলে কলে কৌশলে হিন্দুত্বকরণ করা যায়, সেদিকেই তাদের নজরটা 16 আনা। আর যারা হিন্দুত্বকরণের হাড়ি কাঠে স্বেচ্ছায় মাথা দেবে না, সেই সব শির দ্বারা সোজা করা স্বাধীন চেতা আদিবাসীদের গায়ের জোরে বেনাগরিক করে কৃতদাস বানানোই স্পষ্টভাবে বলছি স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী সরকারের মূল লক্ষ্য। রামায়ণ অনুবাদ করা হবে আদিবাসী 6টি ভাষায়। কোন কোন ভাষায়? সাঁওতালি ভাষায়, মুন্ডারি ভাষায়, কুড়ুক ভাষায়, ভূমিজ ভাষায়, টোটো ভাষায়, কোরা ভাষায়। সাঁওতালি স্বীকৃত ভাষা, সেই ভাষার যে প্রাপ্য অধিকার, সেই অধিকারটা কি ঠিকঠাক আমরা পাচ্ছি? সাঁওতালি ভাষার স্কুল নেই, শিক্ষার পরিকাঠামো নেই। সাঁওতালি ভাষা স্বীকৃত ভাষা, তার তো অধিকার আছে। গোটা ভারতবর্ষের স্বীকৃত যে ভাষাগুলো যা যা পায়, এই সাঁওতালি ভাষার পাওয়ার তো অধিকার আছে, সেই অধিকারটাই ঠিকঠাক পালন করা হচ্ছে না। মুন্ডারি ভাষা, দেশের শাসকদের এরকম একটা এত সুন্দর জায়গায় এসে আমার বক্তব্য বলার সুযোগ কোনোদিন হয়নি, কিন্তু এই মহতী সভাতেও বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসকদের লজ্জা হওয়া উচিত। ভারতবর্ষের প্রাচীনতম একটা জাতিগোষ্ঠী মুন্ডা, সেই মুন্ডারি ভাষাটার স্বীকৃতি পায়নি। লজ্জা নয় কি? এই লজ্জা সবারই লজ্জা। মুন্ডারি ভাষাটা স্বীকৃতি পায়নি, মুন্ডারি ভাষা অনুবাদ করতে হবে। কি অনুবাদ করতে হবে? রামায়ণ অনুবাদ করতে হবে। কুড়ুক ভাষা একটা প্রাচীন ভাষা, ওরা আমাদের একটা প্রাচীন ভাষা। কুড়ুক ভাষাটা কিছুদিন আগে স্বীকৃতি পেয়েছে, কিন্তু তার কোনো পরিকাঠামো নেই। সাঁওতালি ভাষায় কিছুটা এগিয়েছে, কুড়ুক ভাষায় তাও নেই। ভূমিজ ভাষা, ভূমিজ ভাষায় স্বীকৃতি দেওয়া হয়নি। ভূমিজ ভাষায় রামায়ণ অনুবাদ করতে হবে। টোটো ভাষা কি স্বীকৃতি পেয়েছে? টোটো ভাষায় রামায়ণ অনুবাদ করতে হবে। কোরা ভাষা কি স্বীকৃতি পেয়েছে? রামায়ণ অনুবাদ করতে হবে। কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা, হিম্মত যদি থাকে, সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলোর প্রতি আমার বলা যে হিম্মত যদি থাকে, কেন্দ্রীয় সরকার করছে না, কেন্দ্রীয় সরকার করছেন না বললে হবে না। সদিচ্ছা সবারই দরকার।
যদি সদিচ্ছা থাকে তো রামায়ণ অনুবাদের আগে বাবা সাহেব প্রণীত ভারতীয় সংবিধানের বিভিন্ন আদিবাসী ভাষায় অনুবাদ করা প্রয়োজন বলে আমি মনে করি। এই আলোচনা সভা থেকে এই দাবিটা জানাচ্ছি, অবিলম্বে স্বীকৃত আদিবাসী ভাষাগুলির ন্যায্য অধিকার দিতে হবে। স্বীকৃত যে ভাষাগুলো, যেগুলো স্বীকৃতি দেওয়া হয়েছে, আর মুন্ডারি, ভূমিজ, কোড়া, টোটো সহ আপনারা জানেন যে আমি সুন্দরবনে থাকি, আমি সুবল সরকার, পদবী সরকার, সাবকাস্ট মুন্ডা, আমি কেন সুন্দরবনে এলাম? আমার তো থাকার কথা ছিল অন্য জায়গায়। অধ্যাপিকা দিদি এখানে কেন? থাকার কথা ছিল অন্য জায়গায়। আপনারা জানেন যে ইংরেজ পিরিয়ডে ওদের সেম দৃষ্টি পড়ল সুন্দরবনে। সুন্দরবন সেখানে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, সোনা রূপার চেয়ে দামি দামি সেখানে জিনিস আছে। সেই প্রাকৃতিক সম্পদ তাদের দরকার, দরকার তো বটে, দামি দামি গাছ তাদের দরকার, দরকার তো বটে, কিন্তু সেই ভয়ঙ্কর সুন্দরবন, দুর্গম সুন্দরবন, দুরতিক্রম্য সুন্দরবন, বিপজ্জনক সুন্দরবন কে সাফ করবে? তাই মুন্ডা, ওরাও, মাহালি, বেদিয়া, ভূমি, সান্তাল মানুষদের আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে, আসাম থেকে, ঝাড়খণ্ড থেকে, ওড়িশা থেকে সুন্দরবনে আনা হয়েছিল। তারা সেই দুর্গম সুন্দরবন সাফ করার জন্য, হাসিল করার জন্য হাজারে হাজারে মানুষ প্রাণ দিয়েছে। বাঘের পেটে গেছে, কেউ কুমিরের পেটে গেছে, সাপের কামড়ে মারা গেছে। আমরা অনেক কিছু ভুলে গেছি দিদি, অধ্যাপিকা দিদিকে আমরা অনেক কিছু ভুলে গেছি। আমরা ভাষাও হয়তো ঠিকঠাক, আমি মুন্ডারি ভাষাটাও ঠিকঠাক বলতে পারি না। কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ধর্ম অনেক কিছু ভুলে গেছি। কিন্তু আমরা অনুপ্রাণিত হই, আমরা উৎসাহিত হই, আবার আমরা কিন্তু মনের বল পাই। ভারতবর্ষের সাঁওতালি জাতিগোষ্ঠীকে দেখে, তাদের সুশৃঙ্খল ধর্মীয় যে বাঁধন, সামাজিক যে বাঁধন, সর্বদিক থেকে পরিপূর্ণ জাতিগোষ্ঠী যদি আদিবাসী জাতিগোষ্ঠী বলতে হয়, তো ভারতবর্ষের সাঁওতাল সমাজ, ওইখানে আমরা ভরসা পাই। আমরা মুন্ডারা ও আমরা ওরাওরা, ভূমিজরা, যে সাঁওতাল জাতিগোষ্ঠীটা ধ্রুবতারার মতো, ওই ধ্রুবতারাকে দেখে দেখে ঠিক পথে এগোনো যায়। যে আজকের সাঁওতাল সমাজ যে পথে এগিয়েছে, যেভাবে এগিয়েছে, সেইভাবে কিন্তু অন্যান্য জাতিগোষ্ঠীকেও এগোতে হবে। আদিবাসীরা হিন্দু নয়, আপনারা সবাই জানেন। আদিবাসীরা হিন্দু ছিল না, হিন্দু নয়, ধর্মান্তরিত করা হয়েছে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে। আজকের আমরা বিভিন্ন যে বিপদ সম্পর্কে আজকের আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু যারা এই আদিবাসী সমাজকে ধ্বংস করতে চায়, বিলুপ্ত করতে চায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে আদিবাসী সমাজকে তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করেছে, তিল তিল করে। কখনো সেবার নাম করে, কখনো শিক্ষার নাম করে, কখনো প্রলোভন দেখিয়ে, কখনো গায়ের জোরে এটা করে এসেছে। আমরা যদি 2011 সালের দিকে তাকাই, জনগণনায়
সেখানে পরিষ্কার চিত্র আমরা দেখতে পাচ্ছি। হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এগুলো তো আছে। পাশাপাশি শাড়ি, সারনা, যারা আমরা মনে করেছি আমরা হিন্দু নই, আমরা আমাদের মতো যারা শাড়ি লিখেছি, পরিসংখ্যান দিয়ে কিছু হয় না। কত মানুষ শাড়ি ধর্ম অন্তর্ভুক্ত হয়েছে, কত মানুষ সারনা, এটা নয়। আমরা তোমাদের তাবেদারি মানতে চাই না। আমরা শাড়ির নাম করে হোক, সারনা নাম করে হোক, আমরা আমাদের সক্রিয়তা বজায় রাখতে চাই। আমরা আদিবাসী হিসেবে থাকতে চাই। সেখানে আমরা দেখেছি 10 কোটির উপরে যেখানে ভারতবর্ষে আদিবাসী, সেখানে প্রায় 50 লক্ষ আদিবাসী সারনা লিখেছে। শুধু পশ্চিমবঙ্গে 5 লাখের মতো আদিবাসী সাঁওতাল যারা, তারা শাড়ি লিখেছে। দুটোই স্বীকৃতি দিতে হবে, শাড়ি দিতে হবে, সারনা দিতে হবে। আরো যদি কোনো আদিবাসী ধর্ম সেটা দিতে হবে। আমাদের ধর্ম আমরা চাইছি, এটা তো সংবিধানের আমাদের পাওনা, এটা কেন দেবেন না? শাড়ি সারনা বলে বিভাজন করা যাবে না, পাঁচিল করা যাবে না, ও চালাকি চলবে না। চালাকি আমরা গুড়িয়ে দেবো, ভেঙে দেবো। হাত গুড়গুড় সময় করার সময় এটা নয়, হাত গুড়গুড় করার সময় এটা নয়। এক ভয়ঙ্কর সময়, আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সময়। এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সবার আগে শত্রু চিনতে হবে। একদম। শত্রু কারা? কে আমাদের শত্রু? তারাই আমাদের শত্রু যারা দেশ, জাতি, সংবিধানকে ধ্বংস করে দেশের মালিক আদিবাসীদের বেনাগরিক করে গোলাম বানাতে চায়। তারাই আমাদের শত্রু। বিবেক পরিষ্কার রাখতে হবে। বিবেকটা কি? ভালো মন্দ বিচার করার ক্ষমতার নামে বিবেক। তাহলে বিবেক পরিষ্কার রেখে আমাদের এগোতে হবে। A for apple, B for ball, C for cat, এই সমস্ত শিখেছি। তাই A for ambition, ambition ঠিক রাখতে হবে। B for boldness, সাহসিকতা আমাদের আছে নিশ্চয়ই। আর C for confidence, বিবেকানন্দ কনফিডেন্স, আত্মবিশ্বাস বলেছে। টিটা আমাদের বলে রাখতে হবে। টি টাইম, টার্গেট, এই বোধটা অনেক সময় আমাদের থাকে না। আর টার্গেটটা ঠিক রাখতে হবে। বোকা বুড়োর পাহাড় সরানোর যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে। বোকা বুড়ো, চীনের একটা উপকথা ছিল যে একটা বোকা বুড়ো বাড়ি থেকে বেরোলেই সে মাথায় ঠক্কর খেত। একদিন বলল যে এই দুটো পাহাড় আমি ধূলিসাৎ করে দেবো। গাইতে নিয়ে লেগে গেল। তখন আমি ক্লাস 6 বা 7-এ পড়তাম, সাদ্রির ভাষাতে ওটা অনুবাদ করলাম। এত ভালো লাগলো ওই গল্পটা। তো আমি তখনই একটা কবিতা ছড়া লিখলাম। ছড়া লেখার পরে সেটা আবার একটা সুর দিলাম, সেটা একটু গাওয়ার চেষ্টা করছি। তো সেই আত্মবিশ্বাস দরকার। একটা বুড়া নাম বোঙা, জেগে রাহি ঘর, বাদরি ঠেকা লুচা লুচা, দুইটা পাহাড় ধার। একটা বুড়া টিং 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 টিং, নাম বোঙা টিং 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 টিং, জেগে রাহি ঘর, বাদরি ঠেকা লুচা লুচা, দুইটা পাহাড় ধার। সে ঘর সে বাহে তোমার টুকরায়, একদিনের আগে কাল পাহাড় দেবে উখড়ায়, পাহাড় দেবে উখড়ায়। একটা বুড়া নাম বোঙা, জেগে রাহি ঘর, বাদরি ঠেকা লুচা লুচা, দুইটা পাহাড় ধার। বাদরি ঠেকা লুচা লুচা, দুইটা পাহাড় ধার। তারপর সেই গাইতে নিয়ে পাহাড় কাটতে শুরু করে দিল। একটা জ্ঞানী বুড়ো সেখানে এলো, এসে বলছে যে এই বোকা তুই কি করছিস? সে বলছে আমি পাহাড় কাটছি।
পারবি কি করে পারবি? তো বলছে আমি কাটছি যতটা পারবো, আমার ছেলেগুলো কাটবে, তার ছেলেগুলো কাটবে, এরকম করতে করতে পাহাড়টা ধূলিসাৎ হয়ে যাবে। তো সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস নিয়ে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়, আবারও হবে, এটা হয়ে থাকে। তবে শেষ পর্যন্ত কি বলল, যে আমাদের ভগবান যদি জেগে যায় তাহলে কিন্তু কাজটা সহজ হয়। তা আমাদের ভগবানকে চিনতে হবে। তো আমাদের ভগবান কে বা কারা? हमने के भगवान देश जनगण रे, हमने के भगवान देश जनगण रे, शोषण पहाड़ काटे करके होते कौन रे, करके होते कौन। একটা গোড়া টিং 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 টিং, নাম গোড়া টিং 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 টিং, জিকির রাহি ঘাট বাদরি ঠেকা ऊंचा ऊंचा দুইটা পাহাড় ধার, বাদরি ঠেকা ऊंचा ऊंचा দুইটা পাহাড় ধার, বাদরি ঠেকা ऊंचा ऊंचा দুইটা পাহাড় ধার। শেষ কথা স্বৈরাচারীরা বলে না, শেষ কথা ফ্যাসিবাদীরা বলে না, শেষ কথা বলে জাগ্রত জনগণ। ধন্যবাদ সবাই। অশেষ ধন্যবাদ সুবল বাবুকে। উনি ওনার সুচিন্তিত মতামত, ওনার চিন্তা আমাদের সাথে শেয়ার করে নিলেন। আমরা নিশ্চয়ই এই বক্তব্য থেকে আরো অনেক কিছু শিখলাম, অনেকটা সহজভাবে বিষয়গুলোকে জানতে বুঝতে পারলাম। পরে কারোর যদি সুবল